আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে শেখাবো মাদের হরফের পরিচয়। মাদের হরফ কয়টি এবং কি কি, মাদের হরফ পড়ার নিয়ম, মাদের হরফ দ্বারা শব্দ গঠন সহ আজকের ক্লাসে মাদের হরফ পানির মতো সহজ করে শেখাবো ইনশাআল্লাহ। হরফের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদ অর্থ টেনে পড়া। মাদের হরফ তিনটি: জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন। এই তিনটা মাদের হরফ। আর মাদের হারকাত হলো তিনটি: খারা জবর, খারাজের উল্টা পেশ। মূল মাদ ছয়টি: জবরের বামে খালি আলিফ, যে হরফি থাকুক জবরের বাম পাশে খালি আলিফ আসলে এক আলিফ টানতে হবে। এখানে যে হরফি থাকুক জেরের বামে ইয়া সাকিন আসলে এক আলিফ টানতে হবে। এখানে যে হরফি থাকুক পেশের বামে অ সাকিন থাকলে এক আলিফ টানতে হবে। খারা জবর নিচে যে হরফি থাকুক এক আলিফ টানতে হবে। খারাজের উপরে যে হরফ থাকুক এক আলিফ টানতে হবে। উল্টা পেশ নিচে যে হরফি থাকুক এক আলিফ টানতে হবে। এক আলিফ টান কতটুকু? যেমন এখানে দুইটি হরকত, বাজাবর বা, বাজাবর বা, পা বা। এই বাবা দুইবার উচ্চারণ করতে যে সময়টুকু লাগে এই সময়টুকু বলা হয় একালিপ মাদ। মাদ অর্থ টেনে পড়া। এখানে যদি বা থাকে, বা, বি, বু। এখানে যদি মিম ধরি, মা, মি, মু। এভাবে একালিপ পরিমাণ টানতে হবে। অর্থাৎ যে হরফের বাম পাশে খালি আলিফ থাকবে ওই হরফকে একালিপ টানতে হবে। জবরওয়ালা হরকতের বাম পাশে খালি আলিফ থাকলে একালিপ টানতে হবে, এই হরফটাকে একালিপ টানতে হবে। এখানে যে হরফই থাকুক। আবার এখানে যে হরফি থাকুক জেরের বাম ইয়া সাকিন থাকলে একালিপ টানতে হবে। এখানে যে হরফি থাকুক পেশের বামে অ সাকিন থাকলে একালিপ টানতে হবে। এখানে দেওয়া আছে মাদের হরফ হলে ডান দিকের হরকতের সঙ্গে একালিপ টেনে পড়তে হয়। যেমন এখানে দেখুন, নুন পেশ নু পেশ, পেশের বামে আসছে অ সাকিন, নু অপেশ নু। এই নুন কি লম্বা করতে হবে, একালিপ পরিমাণ টানতে হবে। নু। এখানে দেখুন হাজের হি, এখানে আসছে জের, হাজের হি। বাম পাশে আসছে ইয়া সাকিন, এই হিকে লম্বা করতে হবে। হি। এখানে নু, হি। এখানে হালিফ জবর, হা। জবরের বামে খালি আলিফ আসছে, হা মুখ খোলা থাকবে, একালিফ টানতে হবে। এখানে কন্টিনিউসলি চাপ দিয়ে এখানে মুখ খোলা রেখে নু, হি, হা। এভাবে একালিপ পরিমাণ টানতে হবে। অর্থাৎ যে হরফের উপরে জবর থাকবে বাম পাশে খালি আলিফ থাকলে একালিপ টান, যে হরফের নিচে জের থাকবে বাম পাশে ইয়া সাকিন থাকলে একালিপ টান, যে হরফের উপরেই পেশ থাকবে বাম পাশে ওয়া সাকিন আসলে ওই হরফকেই একালিপ টানতে হবে। অর্থাৎ এই ওয়াকে পড়তে হবে না, এখানে ইয়াকে পড়তে হবে না, এখানে খালি আলিফকে পড়তে হবে না, এই হাকেই একালিপ টানতে হবে, লম্বা করতে হবে। এটা হলো মূল নিয়ম, সবাই ভালোভাবে খেয়াল রাখুন। মাদের হরকতের ব্যবহার এই যে দেখুন, তিনটি মাদের হরফ পাশাপাশি আরও তিনটি মাদ এর হরকত রয়েছে। তিনটি মাদের হরফের পাশাপাশি তিনটি মাদের হরফ কী কী হলো? জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন। এই তিনটি হলো মাদের হরফ। এর পাশাপাশি আরও তিনটি মাদের হরকত রয়েছে। হরকত যেমন খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। জবরকে খাড়া করলে এটাকে খাড়া জবর বলা হয়, জেরকে খাড়া করলে খাড়া জের বলা হয়, পেশকে উল্টালে উল্টা পেশ বলা হয়। খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ কোনো হরফের উপরে আসলেও একালি পরিমাণ টানতে হবে। দুইটি হরকত উচ্চারণ করতে যে সময় লাগে ওরকম পরিমাণ টানতে হবে। মাদের হরকত হলে মাদের হরফের মতোই ডান দিকের হরকতের সঙ্গে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন এই যে বা আলিফ জবর বা, এক আলিফ টান। এখানে বা খাড়া জবর বা, এক আলিফ টান, একই পরিমাণ টানতে হবে। বাপ্পের বু, বুমেল বাওয়ার সাথে বু, এক আলিফ পরিমাণ টানতে হবে, এই বুকেই লম্বা করতে হবে। বা উল্টা পেশ বু, এক আলিফ পরিমাণ টানতে হবে উল্টা পেশের কারণে। বাজের বি, বিমেল বিয়ের সাথে বি, জেরের বা মিয়া সাকিন এক আলিফ টান, এই বি কি লম্বা করতে হবে। বি। বা খাড়াজের বি লম্বা করতে হবে। তাহলে জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, এক আলিফ টান। খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ থাকলো এক আলিফ টান। আশা করি বুঝতে পারছেন এক আলিফ মাদ। এখন আমরা শব্দ থেকে আরও ক্লিয়ার করবো। তা জবর তা, বাম পাশে খালি আলিফ, তাহলে এই তাকে লম্বা করতে হবে খালি আলিফ আসার কারণে। জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান। তা, তা হরকত আসলে কিন্তু তা কোনো টান হবে না, যখনই মাত আসছে তখন টানতে হবে। তা। বা যাবর বা, তা বা। কাফালিফ যাবর কা, নুন যাবর না, কা না। কফালিফ যাবর ক, কা হবে না কিন্তু, এখানে কা, এখানে ক, জিব্বার গোড়া থেকে কলা, কলা। নুন আলিফ যাবর না, রদি পেশ রুন, না রুন। তাবা, কানা, কলা, নারুন। যেখানে যেখানে মাত আছে সেখানে সেখানে টান, যেখানে হরকত সেখানে কোনো টান নেই। খ, ফা, খা হবে না, খ।
খাফা হাসিদুন, হা একালিপ টান, সি কোনো টান নাই, দুন কোনো টান নেই, হাসিদুন। সাওয়াবুন, সাওয়াবুন। আবিদুন, আ একালিপ টান, আবিদুন। তাহলে জবরের বামে খালি আলিফ, জবরের বামে খালি আলিফ, একালিপ টান। হামজা বড়া খজের খি, খিমেল বি ইয়ার সাথে খি, এই খিকে লম্বা করতে হবে কারণ জেরের বামে ইয়া সাকিন আসছে। আখি, নু রজের রি, রিমেল বিয়ার সাথে রি, এই রিকে লম্বা করতে হবে। নুরি, নুরি। কাপেশ কু, লামজের লি, লিমেল বিয়ার সাথে লি, কুলি, এই লিকে লম্বা করতে হবে। হামজা খাড়া যাবো আ, খাড়া যাবো রাখলে টান। আ ওয়াজের উই, উই মেলবে ইয়ার সাথে উই, উইকে লম্বা করতে হবে। আ উই। দিনি, দি অক্যালিপটান, নি অক্যালিপটান কারণ জেরের বামে ইয়া থাকেন, এখানেও জেরের বামে ইয়া থাকেন। দিনি, দিকে লম্বা করতে হবে, নিকে লম্বা করতে হবে। দিনি। মসজিদুন, জিকে লম্বা করতে হবে। মসজিদুন, তো মা কিন্তু কোনো টান নেই। মসজিদুন। কাসিরুন, সিকে লম্বা করতে হবে, জেরের বামে ইয়া থাকেন। কারিমুন, রিকে লম্বা করতে হবে। কারিমুন। মুহিতুন, মুহিতুন, হাসাব দিয়ে একালিপ টান। রুহুন, পেশার বামে সাকিন আসছে, একালিপ টানতে হবে। রুহুন, হাসাব দিয়ে রুহুন। নুরুন, পেশার বামে সাকিন, এই নুকে একালিপ টানতে হবে, লম্বা করতে হবে। নুরুন। হুরুন, হুকে সাপ দিয়ে একালিপ টানতে হবে, পেশার বামে সাকিন, একালিপ টান। হুরুন। উকুদুন, এই কু একালিপ টান হবে, পেশার বামে সাকিন। উজুদুন, জুকে লম্বা করতে হবে। উজুদুন। খারা জবর খারাজের উল্টা পেশের ব্যবহার। খারা জবর খারাজের উল্টা পেশকে একালিপ লম্বা করে পড়তে হয়। বা বি বু, একালিপ করে টান। খারা জবর থাকলেও একালিপ টান, খারাজের থাকলেও একালিপ টান, উল্টা পেশ থাকলেও একালিপ টান। অর্থাৎ জবরকে খাড়া করলে খারা জবর, জেরকে খাড়া করলে খারাজের, পেশকে উল্টা হলে উল্টা পেশ। বা বি বু, লম্বা করে পড়তে হবে। বা বি বু। হা হি হু। বা, এই যে বা লিপ জবর বা, একালিপ টান, এখানেও বা খাড়া জবর বা, একালিপ টান। বা পেশ বু, বু মিলবে ওর সাথে, পেশার বা মেওয়া থাকেন, একালিপ টান। বু, আবার বা উল্টা পেশো, বু একালিপ টান। বা ইয়াজের বি, জেরের বা মিয়া থাকেন, একালিপ টান। বা খারাজের বি, একালিপ টান। অর্থাৎ খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে যে পরিমাণ টানতে হবে, জবরের বামে খালি আলিফ, পেশের বামে অ সাকিন, জেরের বামে ইয়া সাকিন থাকলেও একই পরিমাণ টানতে হবে। খারা জবর দিয়ে শব্দ গঠন। হামজা খারা জবর আ, আলিফে খারা জবর আসছে, আলিফে কোনো কিছু যুক্ত হলে আলিফ নাম থাকবে না, হামজা করতে হবে। তাহলে হামজা খারা জবর আ, একালিপ টান, লম্বা করতে হবে। মিম জবর মা, নুন জবর না, মানা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দেরি করা যাবে না। আ মানা, আ মানা। আ অ, হামজা খারা জবর আ, একালিপ টান, অ খারা জবর অ, একালিপ টান। আ অ ইয়া, এখানে আসছে ইয়া, খালি ইয়া। শব্দ গঠনের ক্ষেত্রে আমরা যখন আয়াত পড়ব কোরআনুল কারীম তিলাওয়াত করার মধ্যে, যখন আমরা এরকম খালি হরফ পাবো, তখন খালি হরফ লেখাই থাকবে। শব্দ গঠনের ক্ষেত্রে লেখাই থাকবে, কিন্তু পড়ার প্রয়োজন হয় না। এখানে আমরা পড়তে পারি আ ও ইয়া, সিন যাবর সা, জিম খারা যাবর যা, সা যা, খারা যাবর একালিপ টান। এখানে ইয়া লেখাই থাকবে, পড়া লাগবে না। সাজা, জবর বামে খালি আলিফ, একালিপ টান। মা, এরকম যে কোনো হরফ খালি থাকলে, হরফের উপরে যদি কোনো কিছু যুক্ত না থাকে, খালি থাকে, তাহলে ওই হরফটা পড়তে হয় না। শুধুমাত্র জবরের বাম পাশে খালি আলিফ থাকলে একালিপ টান হয়। খালি আলিফের ডান পাশে যদি জবর না থাকে, তখনও এই খালি আলিফ খালি আলিফই থাকবে, পড়া লাগবে না। সবাই খেয়াল করুন, এরকম অনেক জায়গায় কিন্তু খালি আলিফ পাওয়া যাবে, কিন্তু ডান পাশে জবর নেই। জবর না থাকলে তখন পড়তে হবে না, কিন্তু খালি আলিফের ডান পাশে জবর থাকলে মাত হয়ে যাবে, একালিফ টানতে হবে। মা কলা, লা একালিফ টানতে হবে, খালিয়া পড়তে হবে না। মা কলা। আলা, আসব দিয়ে আলা, খারাপ জবরের জন্য একালিফ টান। আলা, ইয়া পড়তে হবে না। এই সবগুলো হরফ সবাই খেয়াল করুন। গ ওয়া, ইয়া খালি। আস, ইয়া খালি। আচ্ছা, ইয়া খালি। তো গ, ইয়া খালি। এরকম খালি ইয়া থাকলে ডান পাশের হরফকে একালিফ টেনে পড়তে হয়, কিন্তু খালিয়া লেখায় থাকবে, পড়তে হবে না, পড়া লাগবে না।
রমা খালিয়ে পড়তে হবে না। আশা করি বুঝতে পারছেন। খারাজের দিয়ে শব্দ গঠন। বিহি, খারাজের জন্য একালিপ টান। বিহি, বি কিন্তু হরকত কোনো টান নেই। বিহি, আমালিহি একালিপ টান। বিয়াদিহি একালিপ টান। বি আমালিহি, বি আমালিহি হরকতের সঙ্গে তাড়াতাড়ি কোনো দেরি করতে হবে না। বি আমালিহি, এখানে খারাজের একালিপ টান। বিওয়ালাদিহি একালিপ টান। হা খারা দেবো একালিপ টান। হাজিহি, হাজিহি বালাদিহি আয়াতিহি, এখানেও একালিপ করে টান, এখানেও একালিপ টান। খারাজের খারা জবর। আয়াতিহি বিওয়ারাকিহি খিলালিহি, খারা জবর খারাজের উল্টা ফেস থাকলে একালিপ টানতে হবে। উল্টা ফেস দিয়ে শব্দ গঠন। আমালুহু, উল্টা ফেস একালিপ টান। আমালু কোনো টান নেই, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। আমালুহু, খিতাবুহু, তা খারা জবর একালিপ টান, এখানে উল্টা ফেস একালিপ টান। খিতাবুহু, কিতাবুহু লাহু, উল্টা ফেস একালিপ টান। মাআহু, উল্টা ফেস একালিপ টান। ইয়ারাহু, উল্টা ফেস একালিপ টান। রুসুলু, রুসুলু পর্যন্ত কোনো টান নেই। রুসুলুহু একালিপ টান। উ, উল্টা ফেস একালিপ টান। উরিয়া, উরিয়া, তাহলে উ একালিপ টান, রি কোনো টান নেই, ইয়াও টান নেই, উল্টা ফেসের জন্য একালিপ টান। ফালাহু একালিপ টান। ওয়াসাকাহু, ওয়াসাকাহু, সা জবরের বামে খালি আলিফ একালিপ টান, আর উল্টা ফেস একালিপ টান। ওয়াসাকাহু, শব্দের শুরুতে থাকুক, মাঝখানে থাকুক, শেষে থাকুক। জবরের বামে খালি আলিফ থাকলে একালিপ টান, জেরের বামে ইয়া সাকিন থাকলে একালিপ টান, পেশের বামে ওয়া সাকিন থাকলে একালিপ টান, আর খারা জবর খারাজের উল্টা ফেস থাকলেও একালিপ টান। আশা করি ক্লিয়ার। মাত এগুলোকে বলা হয় একালিপ মাত, অর্থাৎ দুইটা হরকত পাশাপাশি থাকলে উচ্চারণ করতে যে সময় লাগে তাকে একালিপ মাত বলা হয়। আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।